মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে দেশে ফেরাতে তৎপরতা অব্যাহত রেখেছে বাংলাদেশ। প্রত্যর্পণ চুক্তি আশার আলো দেখালেও সেটিতেও ফাঁকফোকর খুঁজছে ভারত। বিশেষজ্ঞরা বলছেন, প্রতিবেশী হিসেবে ভারতের উচিত নির্দিষ্ট কোনো ব্যক্তি নয়, বাংলাদেশের মানুষের প্রত্যাশাকে সম্মান জানানো। মনিরুল ইসলামের বিশেষ প্রতিবেদন। With only one sentence, that is sentence of death. 17 নভেম্বর ঐতিহাসিক রায়ে সন্তুষ্ট গোটা দেশ। জুলাই যোদ্ধারা একে ন্যায় বিচারের প্রাথমিক ধাপ হিসেবে দেখলেও জোরালোভাবে চাইছেন আসামিদের দণ্ড কার্যকর। বন্ধু পাল্টানো যায়, প্রতিবেশী কিন্তু পাল্টানো যায় না। অতএব আপনারা প্রতিবেশী দিকে লক্ষ্য রেখে এই সাজাপ্রাপ্ত আসামিকে বাংলাদেশের হাতে ফেরত দিয়ে আইনের মুখোমুখি করবেন। রায় ঘোষণার পরপরই বাংলাদেশ একটি বিবৃতি দিলে পরক্ষণেই পাল্টা বিবৃতি দেয় ভারতের বিদেশ মন্ত্রণালয়। কিন্তু তা কূটনৈতিক শিষ্টাচারেই সীমাবদ্ধ ছিল। শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার বিষয়টি ছিল একেবারেই উচ্চ। ভারত চাইবে একটা নির্বাচিত সরকার আসুক, নির্বাচিত সরকার দৃষ্টিটা কিভাবে দেয়। যদিও ভারতের সঙ্গে বন্দি বিনিময় প্রত্যর্পণ চুক্তি রয়েছে এবং 2015 সালে অনুপ চেটিয়া ও নূর হোসেনকে স্বদেশে ফেরত পাঠানোর মাধ্যমে এর প্রয়োগও হয়। প্রত্যর্পণ চুক্তির 1 ও 2 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, বিচারাধীন অভিযুক্ত বা দণ্ড কার্যকরে পলাতক ব্যক্তিদের রাষ্ট্রের ভূখণ্ডে পাওয়া গেলে প্রত্যর্পণ করতে হবে, তবে অপরাধটি হতে হবে ন্যূনতম 1 বছরের কারাদণ্ডযোগ্য। এদিকে এ বিনিময় চুক্তির প্রয়োগের ব্যতিক্রম রয়েছে। এর অনুচ্ছেদ 6-এ বলা হয়েছে, হত্যাসহ 13 ধরনের অপরাধ রাজনৈতিক বলে বিবেচিত হবে না। কূটনৈতিক যে শিষ্টাচার, বহির্বিশ্বের কাছে তার যে দেশের অবস্থান, ব্যাপারটিকে নিয়ে তারা একটা প্রশ্নের মুখোমুখি হবে। অনুচ্ছেদ 8-এ বলা আছে, অভিযোগের ন্যায় বিচারে সন্তোষজনক ব্যাখ্যা না থাকলে প্রত্যর্পণে বাধ্য নাও হতে পারে। আর এই সুযোগটি ভারত নেবে বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষক ইশফাক ইলাহি চৌধুরী। রাজনৈতিক বিবেচনায় তারা ফেরত দিবে না। যদি কংগ্রেস আসে কখনো, তারাও দিবে না। কারণ এটা একটা দীর্ঘমেয়াদী একটা হবে যে যিনি ভারতের সাথে সুসম্পর্ক গড়ে তুলেছিলেন তাকেই তারা আবার ফেরত দিচ্ছে। আর ইন্টারপোলে তো আমাদের শত শত এর আগেও আমরা অ্যাপ্লিকেট করেছি, আজ পর্যন্ত কেউ ইন্টারপোলের মাধ্যমে আসেনি এবং এটা আসা সম্ভব নয়। ভারত চুক্তিটির কেমন ব্যাখ্যা তৈরি করবে সেটি এখন মূল বিবেচ্য। তবে বাংলাদেশের কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাওয়া উচিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। চিঠিপত্রের আদান প্রদান, ইন্টারপোলকে সম্পৃক্ত করা, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাগুলো যারা এই মানবাধিকার লঙ্ঘনকারীদের বিরুদ্ধে সোচ্চার, তাদেরকে সম্পৃক্ত করে ভারতের উপরে এক ধরনের কূটনৈতিক চাপ তৈরি করার চেষ্টা গ্রহণ করা, যে আসলে তাকে দেশে ফিরে এনে বিচার সম্পন্ন করার যে প্রক্রিয়া, এর বাইরে আহামরি কোনো কিছু আছে বলে আমার কাছে মনে হয় না। যেটা কার্যত যেটা করতে হবে বাংলাদেশ সরকারকে, যে সমস্ত রায়ের বিচার বিবেচনা যে হয়ে এগুলো সহ তাকে ভারতের কাছে প্রত্যর্পণ করবে। ভারতের যে আইন মন্ত্রণালয় আছে তারা দেখবে তাদের দৃষ্টিতে জাস্টিস প্রিভেল করেছিল কিনা। তখন তারা হয়তো হোম মিনিস্ট্রি বা প্রধানমন্ত্রীর কাছে জানাবে যে এটা করাবো। গণহত্যা সংঘটিত হওয়ার পরও একে রাজনৈতিক বিবেচনা করলে আন্তর্জাতিক মহলে ভারত নিন্দিত হতে পারে বলেও মনে করেন তিনি। ভারতকে কূটনৈতিকভাবে একটা চ্যালেঞ্জের মুখোমুখি করতে পারে। কারণটা হচ্ছে যে বন্দি বিনিময়ের চুক্তিতে স্পষ্ট বলা আছে, যে কোনো ধরনের অপরাধী বা অভিযুক্ত ব্যক্তি অপরাধ প্রমাণিত হলে অথবা এই প্রসিকিউশন চলাকালীন সময় রাষ্ট্র উভয় রাষ্ট্রই যদি তাকে চায় তাকে ফেরত নিতে পারবে। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। এটি অপরাধ।